সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসমিয়া জেরিন। দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর ১:৩০টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। কারাফটকে তাকে অভ্যর্থনা জানান স্ত্রী তাহমিনা জামান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ হাজার হাজার বিএনপি নেতাকর্মী। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিকেলে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৪টায় রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠকে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরাও যোগ দেবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দেশে আর কখনোই রাতের ভোটের সংস্কৃতি ফিরবে না বলে জানালেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এখনই মন্তব্য করতে না চাইলেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি মাসুদ। দেশে আবারও ফেলানির মতো কারো লাশ ঝুললে কাঁটাতার ভেদ করে লং মার্চ করার হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে কুড়িগ্রামে স্বাধীনতা বিজয় স্তম্ভে ফেলানির বাড়ির উদ্দেশ্যে লং মার্চে কথা বলেন তিনি। এ সময় ফেলানি হত্যার বিচার, সীমান্তে হত্যা বন্ধ, সীমান্তে মরণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ সহ ৫ দফা দাবি তুলে ধরেন সার্জিস। অবশেষে হোটেল রেস্তোরাঁর খাবারে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে আগের ৫% ভ্যাটই কার্যকর থাকছে। হোটেল রেস্তোরাঁ মালিকদের আন্দোলনের মুখে এমন সিদ্ধান্ত বলে জানালেন এনবিআরের মূসক আইন বিধি সচিব ব্যারিস্টার বদিউজ্জামান মুন্সি। দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হল হামাস ও ইসরায়েল। বুধবার কাতারের রাজধানী দোহায় দুপক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে একটি চুক্তিতে সই করেন। আগামী রোববার থেকে এটি হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিশর, তুরস্ক, ইউরোপ, জার্মানি সহ বিশ্ব নেতারা। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।